নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আজ আমি আপনাদের প্রব্রাজিকা শ্রদ্ধাপ্রাণা মাতাজির ভূতেশানন্দজি মহারাজের সম্বন্ধে লেখা থেকে কিছু পাঠ করে শোনাব। একটি দিনের ঘটনা। দিনটি 1994 সালের 18ই অক্টোবর। বেলুর মঠে পূজনীয় মহারাজকে দর্শন করতে গেছি, সঙ্গে মঠের দুজন সন্ন্যাসিনী। ইতিপূর্বে পায়ের অসুবিধার জন্য মহারাজ আমাকে একটি লাঠি উপহার দিয়ে সেটি ব্যবহার করতে বলেছিলেন, অথচ সেদিন সঙ্গীর হাত ধরে মহারাজের ঘরে ঢুকেছি। দেখেই মহারাজ বললেন, লাঠি আনোনি? লাঠি কই? বললাম, মহারাজ এই তো মানুষ লাঠি রয়েছে। সেদিন মহারাজের জন্য কয়েকটি জিনিস নিয়ে গিয়েছিলাম, তাই অনুনয়ের সুরে বললাম, আজ সকালেই প্রেসিডেন্ট মাতাজি আমাকে অনেক কিছু দিয়েছেন, তার থেকে এগুলো এনেছি আপনার জন্য। জানি আপনাকে অনেকেই কত কিছু দেন, তবুও এই সামান্য জিনিসগুলো আপনাকে গ্রহণ করতে হবে। আমার এক সঙ্গী বলে উঠল, মহারাজ আজ শ্রদ্ধাপ্রাণা মাতাজির জন্মদিন। মহারাজ শুনে স্মিত হেসে বললেন, লক্ষ্মী পুজোর দিন জন্ম হলে তো শান্ত হওয়ার কথা। আমি বললাম, হ্যাঁ, আমার গুরুদেবও আমাকে সেই কথা মনে করে নাম দেন শান্তি, কিন্তু শান্তি আমার দিদির নাম, তাই মহারাজ বলেছিলেন তবে নাম থাক শান্তা। ওই নামেই পত্রাদিও লিখতেন। তিনি আশা করতেন আমি হয়তো কোনো দিন শান্ত হব। এখন আপনাকেও সেই আশাই করতে হবে। মহারাজ বললেন, তা কেন? মহামায়ার অনেক নাম, অনেক রূপ, তার শুধু শান্ত রূপ নয়, উগ্ররূপও আছে। আর যে কোনো একটি নাম রূপও তো হতে পারে, তাতেও হবে। আমার দুই সঙ্গীর মধ্যে এক সঙ্গীকে দেখিয়ে হালকা সুরে বললাম, মহারাজ ওরও মাথাটা গরম হয়েছে, আমার মাথাও গরম, তবে ওদের মাথা ঠান্ডা রাখা দরকার, অনেক কাজ তো করতে হয়। আপনি ওর কান মুলে দিন। মহারাজের মুখে সেই দিব্য হাসি। বললেন, তা কেন, আমি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, এবং দিলেনও। কথা প্রসঙ্গে মহারাজকে বললাম, মহারাজ বই তো অনেক পড়া হলো, কিন্তু কিছুই তো হলো না। মহারাজ উত্তর দিলেন, সমগ্র শাস্ত্র পাঠ করেও মূর্খই রয়ে গেল। কেবল বই পড়ে শব্দবিদ হতে পারে, আত্মবিদ হওয়া যায় না। উপস্থিত সন্ন্যাসিনীদের মধ্যে একজন মহারাজকে বলল, কিছুদিন আগে ভগবানের দিকে এগোচ্ছি, তার লক্ষণ কি তা আপনাকে জিজ্ঞাসা করায় আপনি ভাগবত থেকে একটি শ্লোক উদ্ধৃত করে সেটি ব্যাখ্যা করেছিলেন। সে কথা শোনা মাত্র মহারাজ শ্লোকটি আবৃত্তি করে তাঁর অর্থ বললেন। তিনটি জিনিস চাই। 1. ভগবানে ভক্তি বা ভালোবাসা। 2. ভগবান ছাড়া আর সব বিষয়ে বিরাগ। 3. ঈশ্বর বিষয়ে প্রকৃষ্ট জ্ঞান। ওই সন্ন্যাসিনী জিজ্ঞাসা করল, মহারাজ কিন্তু সেই প্রকৃষ্ট জ্ঞান কি করে হবে? সঙ্গে সঙ্গে মহারাজের সপ্রতিভ উত্তর, ভগবানের জ্ঞান হতে হলে ভগবান হয়ে যেতে হয়। আশ্চর্য তাঁর স্মরণশক্তি, আশ্চর্য তাৎক্ষণিক যথাযথ শ্লোকের উদ্ধৃতি। মহারাজের দৈহিক অবস্থা যেমনই থাকুক, সকলের জন্য সাদর, আগ্রহ, অভ্যর্থনা অপেক্ষা করে থাকত। মুখে সেই চিরদিনের স্মিত হাসি নিয়ে বলতেন, আমার থাকতেও আপত্তি নেই, যেতেও আপত্তি নেই। কিন্তু 1997 সালের শেষে বা 1998-এর প্রথম দিকে একদিন তাকে বলতে শুনলাম, জানি না আরও কতদিন থাকতে হবে। মনে আছে, শ্রী সারদা মঠে ফিরে এসে উদ্বেগ নিয়ে রামগোপাল মহারাজকে ফোন করেছিলাম। তিনিও শুনেছিলেন কথাটি, তারও কানে লেগেছে। যখন বাইপাস সার্জারির জন্য বোম্বে যাচ্ছেন, বলেছিলেন,
লক্ষ্মী জানে তো? উনি লক্ষ্মী বলতে শ্রী সারদা মঠ জানে কিনা এটাই বোঝাতেন। স্বামী আত্মস্থানন্দ মহারাজের কাছে আমি কৃতজ্ঞ। তাঁর ইতিবাচক নির্দেশ পেয়ে বম্বের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে মহারাজকে দেখে আসা সম্ভব হয়েছিল। দেখলাম মুখে হাসি নেই। আমাকে দেখে আশ্চর্যও হলেন না। বোধহয় আত্মস্থানন্দ মহারাজ জানিয়ে দিয়েছিলেন। আরও দুবার তাঁকে দেখেছিলাম, মুখে হাসি নেই। এক সন্ধ্যায় উডল্যান্ডসে নিজের কেবিনে চুপ করে বসে আছেন। দু একটি কথার পরেই বললেন, এখান থেকে পালিয়ে যেতে ইচ্ছে করছে। আরেকবার দেখেছিলাম কোঠারিতে। মনে হয়েছিল উনি চলে গেলে শ্রী সারদা মঠের জন্য কোনো আবদার আবেদন শোনার আর কেউ থাকবেন না। এই চিন্তাতেই একটু ইমোশনাল হয়েছিলাম। তার প্রতি দুর্বল স্বাস্থ্যের কথা ভুলে গেলাম কি করে? মুখে তার সেই হাসি নেই, কিন্তু মহারাজের দৃষ্টির ভিতর দিয়ে বর্ষিত হলো নীরব সস্নেহ আশীর্বাদ। শেষবারে তার অসুস্থতার কথা শুনেও কোঠারিতে দেখতে যাওয়ার সাহস হয়নি। তার কাছে আমার বেশি যাওয়া ঘটে উঠত না। শ্রী সারদা মঠ থেকে কেউ গেলে খোঁজ নিতেন কেন অনেক দিন যায়নি। পরে আমাকে দেখলে বলতেন, তুমি অনেক দিন না এলে আমার ভালো লাগে না। তার এমন স্নেহের কথা আমাদের অনেকেই শুনেছেন। একবার অনেক দিন পরে মহারাজের কাছে গেছি। আমাকে দেখে বললেন, তুমি অনেক দিন না এলে আমার মন কেমন করে। সজোরে প্রতিবাদ করে বললাম, কখনো আপনার মন কেমন করে না। আমার মনের ভাবটি ছিল তিনি স্বয়ং স্মরণ করলে আমি কি না এসে পারতাম। তখন গভীর স্নেহে বললেন, বারে, তাহলে আমি গণেশকে ডেকে তোমার খোঁজ করতে বলি কেন? তার তখনকার সেই বিব্রত মুখের ভাব ও গলার স্বরটি কেমন করে বোঝায়। আক্ষরিক অর্থে অজস্র ধারায় পেয়েছি তার অযাচিত স্নেহ। যখনই মনে পড়ে তার কাছে যাওয়ার কত না সুযোগ অনায়াসে হারিয়েছি, তখন অনুশোচনার অন্ত থাকে না। কিন্তু কেনই বা অনুশোচনা করি? এও কি ভ্রান্তি নয়? কেন মনে রাখতে পারি না তার মহাসমাধির পরেও অহেতুক কৃপাধারা আজও অব্যাহত আছে? তিনি প্রতি পদে পদে বুঝিয়ে দিচ্ছেন তাকে ভোলা যাবে না, ভোলা যায় না। আজ এই পর্যন্তই। ঠাকুর, মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। নমস্কার।